দেখো বন্ধুরা, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তো কিভাবে করলাম চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর জ্যান্ত মাছ দিয়ে অল্প মশলা দিয়ে করেছি, দেখো কি সুন্দর হয়েছে। তো কিভাবে করলাম চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে করব ফুলকপি দিয়ে সরপুঁটি দিয়ে অল্প মশলা দিয়েই করব ঝোলটা। তো দেখো কিভাবে রান্নাটা করছি। তো দেখো, আলু নিয়েছি, মশলা নিয়েছি কি টমেটো, আদা, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ, আর ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এ দেখো বড় বড় সরপুঁটি। আচ্ছা বন্ধুরা, তো এই সরপুঁটি দিয়েই আজকে রান্নাটা হবে। তো এখন আমি মশলাটা বেটে নেব। এই মশলাটা বেটে নেব, জিরে, আদা আর লঙ্কাটা। বন্ধুরা, ভাপানোটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এখন আমি একে একে মাছগুলো ভাজা করে নেব। সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা, এত সুন্দর করে মাছগুলো ভাজা করে নিয়েছি, তো এখন আমি তুলে নেব। দেখো খুব সুন্দর করে মাছটা ভাজা করে নিয়েছি, মাছগুলো একে একে তুলে নেব। ভাজা তেলে এখন আমি আলুগুলো ভাজা করে নেব। বন্ধুরা, সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভাজা করে নেব। বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা করে নিয়েছি। তো ওই আলু ভাজার মধ্যে এখন ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটাও ভাজা করে নেব। তো এখন একটু দিয়ে দেবো আগে হলুদ, দিয়ে সুন্দর করে ফুলকপিটাও আলুর সঙ্গে ভাজা করে নেব একসঙ্গে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ফুলকপিটা আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। ভাজা কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দেবো জিরে, কিছুটা জিরে, ভাজা জিরে তুলে রেখে দেবো। তুলে নেব জিরেটা। শিলপাটায় নামিয়ে নিলাম। দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা সুন্দর করে। বন্ধুরা, খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আর টমেটো কুচিটাও দিয়ে দেবো। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। দেবো লবণ, হলুদ, আর আমি বন্ধুরা জল দেবো না, এমনি কষাবো। তো টমেটো থেকে জল ছেড়ে দেবে, টমেটোটা গললে পরে জল বেরোয়, সেই জলটা দিয়েই মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে আর কি। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। এখন দুটো কষিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব, কষিয়ে নেব আর কি। তো বন্ধুরা, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটতে থাকবে। ঝোলটা ফুটে গেছে, তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এক করে মাছগুলো এখন দিয়ে দিলাম, আর একটু ফুটবে। জিরেটা এখন বন্ধুরা বেটে নেব আমি। দেখো বন্ধুরা, ফুলকপি দিয়ে তরকারি করেছি,
কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। জিরে বেটে রেখেছি বন্ধুরা, দেখলাম এখন দিয়ে দেবো মিশিয়ে, এখন নামিয়ে দেবো তরকারিটা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।